আর কি লিখছে, শাশুড়ি মা ডেকে বলে বৌমাকে সিরিয়াল শুরু হলে তোমরা কোরআন শিখেছ, ভাবি তোমরা নামাজ শিখেছ, তোমরা কোরআন শিখেছ, কেন কোরআন শিখে আলমারিতে তুলে রেখেছ? খেয়াল খুশির সাথে চলেছ, খোদার কোরআন পড়তে ভুলেছ, ভাবি তোমরা নামাজ শিখেছ, তোমরা কোরআন শিখেছ, কেন কোরআন শিখে আলমারিতে তুলে রেখেছ? খেয়াল খুশির সাথে চলেছ, খোদার কোরআন পড়তে ভুলেছ। ভাবি একটি বছর কোরআনে ওই হাতে দিলে না, এক বছর কোরআন পড়ার কথা মনে করলে না, ভাবি সারা বছর নিজের কাজে ব্যস্ত ছিলে, আর সময় পেলে সিরিয়াল দেখে কাটিয়ে দিলে, যখন পেয়েছ সংবাদ উঠেছে সব বারাতের চাঁদ, যখন পেয়েছ সংবাদ উঠেছে সবে বারাতের চাঁদ, আর তখন তোমরা কোরআন খুলে পড়তে বসেছ, খেয়াল খুশির সাথে চলেছ, খোদার কোরআন পড়তে ভুলেছ। তারপর শুনবেন, নামাজ পড়তে বললে ভাবি দেখায় বাহানা, কেমন করে পড়ব নামাজ বলল না, কেন? সংসারের ওই কাজের জ্বালায় সময় পায় না, তাই তো আমি নামাজ পড়তে পারি না, ভাবি যখন সময় পাই ভাবি টিভির ঘরে যাই, ভাবি যখন সময় পাই ভাবি টিভির ঘরে যাই, তখন ভাবির আর কোনো বাহানা থাকে না, খেয়াল খুশির সাথে চলো না, খোদার কোরআন পড়তে ভুলো না, ভাবি তোমরা নামাজ শিখেছ, তোমরা কোরআন শিখেছ, ভাবি তোমরা নামাজ শিখেছ, তোমরা কোরআন শিখেছ, কেন কোরআন শিখে আলমারিতে তুলে রেখেছ? খেয়াল খুশির সাথে চলেছ, খোদার কোরআন পড়তে ভুলেছ। সুন্দর ছন্দ শুনবেন, বুবুরাও কোরআন শিখে পড়ে না, পরকালের কথা কিছু মনে করে না, ওরা সকালে হলে টিভির হলে বসে যায়, দিনে রাতে সিরিয়াল দেখে সময় কেটে যায়, নামাজের ধার ধারে না তারা কোরআন পড়ে না, নামাজের ধার ধারে না তারা কোরআন পড়ে না, কোরআন পড়তে তাদের নাকি ভালো লাগে না, খেয়াল খুশির সাথে চলো না, খোদার কোরআন পড়তে ভুলো না। অতি সুন্দর ভাষায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনবে, মেয়েকে ডেকে চোপে চোপে বলছে মা, কোরআন না শিখলে তোর বিয়ে হবে না, মেয়েকে ডেকে চোপে চোপে বলছে মা, কোরআন না শিখলে তোর বিয়ে হবে না। আর কি বলে, এই কথা যেন কারোর সাথে বলিস না, মাদ্রাসায় যেতে যেন কামাই করিস না,
মায়ের কথা শুনে তাই মেয়ে মাদ্রাসাতে যায়, মায়ের কথা শুনে তাই মেয়ে মাদ্রাসাতে যায়। বলে শিখব কোরআন আর কোনোদিন কামাই করব না, খেয়াল খুশির সাথে চলো না, খোদার কোরআন পড়তে ভুলো না। তারপর শুনবেন অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে। শাশুড়ি মা ডেকে বলে বৌমাকে, সিরিয়াল শুরু হলে একটু ডাকিস আমাকে। কেন যেতে আমি পারবো না রাতের অন্ধকারে, একটু আমায় নিয়ে যাসব হাতে ধরে। শাশুড়ির হাত ধরে তাই বৌমালায় মেরে যায়। আজ মুসলমানের সমাজে কোথায়, আজ মুসলমানের সমাজে কোথায় পৌঁছালো বলো না, খেয়াল খুশির সাথে চলো না, খোদার কোরআন পড়তে ভুলো না। অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন। ভাবে ননদ শাশুড়ি যখন বসে থাকে, ভালো কথা যায় না শোনা তাদের মুখে। তারা শুধু সিরিয়ালের গল্প করে, কালকে সিরিয়াল কেমন হবে চিন্তা করে। শোনো শোনো ও ভাবে নামাজ জান্নাতের চাবি, শোনো শোনো ও ভাবে নামাজ জান্নাতের চাবি। আর টিভি হলো পথের কাঁটা, আর টিভি হলো পথের কাঁটা, টিভি দেখো না খেয়াল খুশির সাথে চলো না, খোদার কোরআন পড়তে ভুলো না। সর্বশেষ কথায় আমার শ্রদ্ধেয় লেখিকা হাফিজা খাতুন ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনবেন। হাফিজা খাতুন আরজ করে শোনো না, সত্য কথা বলছি আমি রাগ করো না। আমি নার্গিস পারভিন আরজ করি শোনো না, সত্য কথা বলছি আমি রাগ করো না। ইসলাম হয়ে টিভির ঘরে বসে থেকো না, আর কোরআন শিখে আলমারিতে তুলে রেখো না। শোনো শোনো বুড়ি মা, শোনো শোনো বুড়ি মা তুমি রাগ করো না। শোনো শোনো বুড়ি মা তুমি রাগ করো না। তোমার চোখের জ্যোতি ফুরিয়ে গেছে, তোমার চোখের জ্যোতি ফুরিয়ে গেছে, আর টিভি দেখো না খেয়াল খুশির সাথে চলো না, খোদার কোরআন পড়তে ভুলো না। ভাবি তোমরা নামাজ শিখেছো, তোমরা কোরআন শিখেছো, ভাবি তোমরা নামাজ শিখেছো, তোমরা কোরআন শিখেছো, কেন কোরআন শিখে আলমারিতে তুলে রেখেছো, খেয়াল খুশির সাথে চলেছো, খোদার কোরআন পড়তে ভুলেছো।